ওয়েলকাম টু তাহনিক্স আইটি। সবাইকে স্বাগতম জানাচ্ছি তাহনিক্স আইটিতে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোস্কোপার, এবং সেই সাথে আমি তাহনিক্স আইটি ফাউন্ডার। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার জন্য আজকে থেকে আমি একটি ইলাস্ট্রেটরের সিরিজ বানাচ্ছি। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাইবেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে আসলে অনেকেই হতাশায় রয়েছেন, তাদের জন্য এই কোর্সটি বা এই ফ্রি কোর্সটি মাস্টার কোনো ক্লাস থেকে কিন্তু কম হবে না। তো যাই হোক, এখন বিষয়টি হচ্ছে আমি একদম ধাপে ধাপে আপনাদেরকে এই ভিডিওগুলো প্রোভাইড করব, যাতে আপনি একদম শুরু থেকে আমার একটি গাইডলাইন নিয়ে কোর্সটি করতে পারেন এবং সেই সাথে আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন। তো আমরা প্রথমত আমাদের যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর দিকে চলে যাব। সেখানে কিভাবে কাজ করতে হবে, পরবর্তী কি গাইডলাইন পাবেন, সমস্ত কিছু কিন্তু আমাদের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা আমার ভিডিওটি আজকে থেকে দেখা শুরু করলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবে এইরকম মানুষগুলো যারা ইলাস্ট্রেটরের নাম শুনে নাই, তারা মনে হয় এখন পর্যন্ত আপনার পৃথিবীর বাহিরে আছে, ঠিক না? কারণ গ্রাফিক ডিজাইনের সবচেয়ে পাওয়ারফুল একটি টুলসের নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন অ্যাডোবি যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানি ইলাস্ট্রেটরের অনেক ভার্সন আপনার অনেকটা হচ্ছে ধাপে ধাপে নিয়ে এসেছে। এই ভার্সনগুলোতে কিছু জিনিস অ্যাড করেছে, কোনো একটা ফাংশন বেশি রেখেছে, কোনোটা কম রেখেছে। এভাবেই কিন্তু আপনার কি হচ্ছে, তারা তাদের প্রোডাক্টটাকে বা তাদের যে সফটওয়্যারটা সেটা আপডেট করার চেষ্টা করেছে। তো এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর ভার্সন সিসি। তো সিসি 2014 থেকে শুরু করে 2022 পর্যন্ত যে কোনো একটি ভার্সন আপনি চাইলে ইনস্টল করতে পারেন এবং সেই ইনস্টল করা সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার বা গ্রাফিক ডিজাইন শেখা দরকার আমার সাথে আপনারা শুরু করতে পারেন। সো সেটি কিভাবে করবেন সেই বিষয়টি জানার জন্য আমি আপনাদের জন্য একটি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। সেখানে কিভাবে আপনি ইনস্টল করবেন সেটারও একটি ভিডিও থাকবে এবং একই সাথে আমি সফটওয়্যারের লিঙ্কটা আপনাদের জন্য দিয়ে দিব, ঠিক আছে? তো এখন বিষয়টি হচ্ছে, আমরা যেহেতু এই সফটওয়্যার নিয়ে কাজ করব, এখানে বেশ কিছু সেটিংস আছে যেগুলো আমাদের জানতে হবে। তো আমি আপনাদেরকে সেই জিনিসটি ক্লিয়ার করব আজকে থেকে। প্রথমত, আমরা যে সফটওয়্যারটি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারি, আবার এইরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পারি। তো এখন বিষয়টি হচ্ছে, যখন আমরা এই ধরনের ইন্টারফেস পাবো, এখন আমাদের তো কাজ শুরু করতে হবে। আচ্ছা, একটি এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। প্রথমত, আপনি যদি হচ্ছে ছোট থাকতেন কিংবা আপনার আশেপাশে যে বাচ্চারা আছে তারা দেখবেন যে অনেকে আঁকাআঁকি করতে পছন্দ করে, সেই ক্ষেত্রে কিন্তু সাদা একটা পেপারের উপর আঁকাআঁকি করতে পারে, তাই না? তো আমরা যখন কাজ করব, এটা কিন্তু একটা ডিজিটাল ডিজিটাল সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, ট্যাবলেট বলেন, এই সমস্ত কিছুর জন্য আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোই মূলত ইলেকট্রনিক ডিভাইস, তাই না? তো এই ইলেকট্রনিক ডিভাইসে আমাদের ডিজাইনগুলো কি হয় দেখা যাবে। আবার অনেক সময় আমাদের এরকম হতে পারে যে হচ্ছে আমরা যে ডিজাইনটা করব সেটা প্রিন্ট হবে, তাই না? তো দুইটা ভাবেই আসলে কাজ করে। তো ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারের দুইটা আলাদা দিক রয়েছে, দুইটা সফটওয়্যারের আলাদা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। তো সমস্ত কিছু যেহেতু আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানবো, আজকে আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটর সফটওয়্যার যেহেতু শুরু করেছি, এটার বেসিক যে ব্যাপারটা আছে সেটা আপনাদের সাথে ক্লিয়ার করছি। ফার্স্ট অফ অল, আপনি যখন কাজ করতে আসবেন তখন উপরের দিকে একটা মেনু বার পাবেন। এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি যেহেতু আমার না, সেহেতু এটা আমি যদি বলি আমার, তাহলে তো হবে না, তাই না? তাই এই সফটওয়্যার কোম্পানি কি করেছে, তাদের একটা লোগো এখানে রেখে দিয়েছে যাতে আমরা চিনতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার। এখন আমরা এখানে ক্রিয়েট নিউ এবং হচ্ছে ওপেন দুইটা অপশন পাচ্ছি। আপনি যদি একই জিনিস ফাইলে যদি যান, নিউ এবং হচ্ছে আপনি কি পাচ্ছেন, এখান থেকে ওপেনও পাচ্ছেন। তাহলে দুইটা জিনিস যেহেতু আমি এখানে পাচ্ছি, আমি এখান থেকে কি কাজ করতে পারি, এখানে একটা ক্লিক করে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি অথবা ওপেন করতে পারি। আচ্ছা, ওপেন আমরা কোন জিনিসটা করব, যে জিনিসটা মনে করেন আপনার আগে থেকে ডিজাইন আপনি করেছেন অথবা কাজ করেছেন, সেভ করে রেখেছেন, সেটাকে ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করে আপনি আপনার জায়গা থেকে এটা ওপেন করতে পারবেন। আবার আপনি যদি নতুন কোনো কিছু তৈরি করতে চান, তাহলে আমাদের সাদা একটা পেপার দরকার। তাহলে আমরা পেপারটা কিভাবে নেব, ক্রিয়েট নিউতে ক্লিক করছি। তারপর এখানে আমাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য ইলাস্ট্রেটর বেশ কিছু বাই ডিফল্ট
কিছু সাইজ রেখেছে। যে প্রিন্ট নিয়ে কাজ করবে সে সরাসরি প্রিন্টে চলে যাবে, যে ওয়েব নিয়ে কাজ করবে সে ওয়েবের এখানে আসবে। এখানে বেশ কিছু সাইজ রয়েছে যেগুলো কমন সাইজ, ইন্টারন্যাশনালি এগুলো প্রচলিত রয়েছে। এই সাইজগুলো আপনার প্রয়োজন হলে আপনাকে কষ্ট করে আর নিতে হচ্ছে না, জাস্ট আপনি এখানে যাবেন, আপনার A4 সাইজ দরকার, এই যে এখানে A4 সাইজ দেওয়া আছে, জাস্ট ক্লিক করবেন, ডান পাশে দেখুন একটা বক্স আছে, এখান থেকে ক্রিয়েট করলেই কিন্তু আপনি A4 সাইজের যে পেপারের সাইজটা আছে ইন্টারন্যাশনালি সেটা আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হোক আর আমাদের নিজেদের কোনো কাজ হোক, যদি আমরা কোনো বিষয়ে কাজ করতে শুরু করি তখন কিন্তু সেই জিনিসটার সাইজ আমাদের জানা প্রয়োজন। এখন কমন সাইজ নিয়ে তো কমন কাজগুলোই করবেন। এখন আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি 300x300 একটা ব্যানার তৈরি করলাম, সেটা তো এখানে দেয়া নাই। তার মানে আপনাকে যদি কেউ কাজ করতে বলে সে ডেফিনেটলি আপনাকে সাইজটা বলেই দিবে, ওইটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কিছু নাই। জাস্ট এইটুকুই। এখন আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব, আমরা এখানে ওয়েবের এই আন্ডারে থাকার পর আপনি চাইলে এই সাইজটাকে কাস্টমাইজ করতে পারবেন। ডান পাশে দেখুন, প্রথমত আমরা এখানে একটা নাম দেওয়ার অপশন পাবো। আমরা আজকে ফার্স্ট ক্লাস করছি, তো আমরা লিখে দিতে পারি ফার্স্ট ক্লাস, ওকে। তারপর আমরা এখানে এটার সাইজটা ধরেন 1000 এটা দিলাম, আবার আমি এখানেও 1000 দিতে পারবো, অথবা আমি এখানে 900 দিলাম। এখন 900 যখন দিয়েছি তখন দেখেন ব্যাপারটা যে এখানে আছে কি ডান পাশে পিক্সেলস, এখানে কিছু প্যারামিটার আছে, এটা আপনাকে বুঝতে হবে। পিক্সেল মানে কি ক্ষুদ্র একটা স্কোয়ার অথবা ক্ষুদ্র একটা বর্গ, এটার একটা মানে বিন্দু বলতে পারেন। তো এই পিক্সেল বিশ্বে অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে কি হয়, একটা মানে আর্ট মানে তৈরি হয় বা একটা ইমেজ তৈরি হয়, ওকে। আবার বলছি, অনেকগুলো পিক্সেল বা অনেকগুলো বর্গের সমন্বয়ে একটা পিকচার তৈরি হয়, একটা ছবি তৈরি হয়। সেখানে অনেক কালার থাকতে পারে, সেটা আলাদা বিষয়, ওকে। আচ্ছা, আপনি আপনার মোবাইলটা নিয়ে অথবা হচ্ছে আপনার ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে যদি আপনি আপনার একটা ইমেজকে জুম করেন, তাহলে দেখবেন একটা পর্যায়ে সেটা স্কোয়ার স্কোয়ার এক একটা বক্স আসছে। দ্যাট মিনস সেটা একটা ইমেজ, আর ইমেজ সবসময় রাস্টার হয়ে যায়। আর রাস্টার ব্যাপারটা কি, যে আপনি যখন জুম করবেন তখন সেটা ফেটে যাবে। আর ইলাস্ট্রেটরে আমরা যে ডিজাইনগুলো করব সেটা ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় সেটা আপনি যত বেশি জুম করেন সেটা ভেঙে যাবে না, ফেটে যাবে না, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া যাক, কেমন? তো এক্সাম্পলটা হচ্ছে, ধরুন আমি এখানে লিখলাম রাস্টার ভার্সেস ভেক্টর, কেমন? তো রাস্টার ভার্সেস ভেক্টরটা যদি আমরা বলি, তাহলে দেখবেন ফটোশপ দিয়ে যখন আপনি কাজ করতেছেন, এখন ফটোশপ দিয়ে একটা লোগো বানালে সেই লোগোটা আপনার কি হয় যে অনেকটা ঝাপসা হয়ে যেতে পারে। এই যে দেখেন স্কোয়ার স্কোয়ার বক্স থাকতে পারে। আর যদি এটা ভেক্টর হয় তাহলে সেটা একদম ক্লিন দেখা যাবে, ওকে। এইরকম ভাবে আপনি অনেক এক্সাম্পলই কিন্তু আপনি খুঁজে পাবেন, যে এক্সাম্পলগুলো আপনাকে সহজে মনে করিয়ে দিবে রাস্টারটা দেখতে কেমন আর হচ্ছে ভেক্টরটা কিরকম, ওকে। দেখুন আপনি একটু। তো এভাবেই আসলে আপনি আপনার বুঝতে পারবেন যে আপনি যখন এটা দেখেন ইলাস্ট্রেটর দিয়ে করবেন বা ইলাস্ট্রেটরে আপনি জুম করবেন তখন এটা ফাটবে না, কিন্তু যখন ফটোশপ দিয়ে করবেন তখন সেটা এরকম পিক্সেলগুলো ছোট ছোট কণাগুলো দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসুন, আমরা যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করছি বা সফটওয়্যার নিয়ে কথা বলছি, এই জায়গাটায় আমরা এখন এখানে সাইজ নিয়েছি, পিক্সেল নিয়েছি। যদি আমাদের ডকুমেন্ট নিতে মনে হয় আমার একটা ইঞ্চিতে নিতে হবে, তাহলে আমরা এখানে ইঞ্চি করে দিব, ঠিক আছে। পিক্সেল, ইঞ্চি, এই দুইটা জিনিসে দুইটা কাজ। পিক্সেল দিয়ে ম্যাক্সিমাম সময় ইমেজের কাজ করি আমরা, আর ইঞ্চি দিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে কোনো ডিজাইন, ধরেন আমার একটা ব্যানার বের করতে হবে, প্রিন্ট করতে হবে, তখন আমরা ইঞ্চি নিয়ে সেটা কাজ করি। আর আপনি বাহিরের কান্ট্রির জন্য যদি কখনো কাজ করেন, সেক্ষেত্রে অনেকে আপনার কাছে সেন্টিমিটার বলতে পারে, মিলিমিটার বলতে পারে, ঠিক আছে। তো সেটা তার উপর ডিপেন্ড করে, কেমন? তো তার উপর ডিপেন্ড করে, সে আপনাকে বলে দিলে আপনি ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আমরা শুধুমাত্র এটাই মাথায় রাখি যে আমরা যখন হচ্ছে কোনো পিকচার নিয়ে কাজ করব, কোনো স্টিল ইমেজ নিয়ে কাজ করব, তখন সেই ক্ষেত্রে আমরা এখানে পিক্সেলটা রাখার চেষ্টা করব, যেমন এখানে পিক্সেল করে দিলাম, ওকে। তার মানে এটা একটা ডিজাইন করব, ডিজাইন করার পর আমি এটাকে ইমেজ আকারে সেভও করে ফেলবো, ঠিক আছে। আর যদি এটা আমার প্রিন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই এখানে ইঞ্চি করব। প্রিন্ট যদি হয়, যদি একটা ফাইলকে আপনি প্রিন্ট করেন, তাহলে আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটু নিচের দিকে এসে এখানে একটা কালারের মুড আছে, লেখা দেখেন কালার মুড, এটা আপনাকে করতে হবে কি সিএমওয়াই কে করতে হবে যদি আপনি প্রিন্ট করেন, এবং এখানে 72 থাকলে এটাকে করতে হবে 300, এটা আপনাকে মাস্ট করতে হবে। এবং সেই সাথে পিক্সেল না রেখে এখানে করতে হবে কি ইঞ্চি। আশা করি বুঝাতে পারছি। আর যদি প্রিন্ট আপনি
না করেন সেক্ষেত্রে এখানে রাখবেন পিক্সেল, এখানে রাখবেন আরজিবি এবং এখানে রাখবেন 72। অর্থাৎ আরজিবি মিনস হচ্ছে রেড গ্রিন ব্লু, সিএমওয়াই কে মিনস হচ্ছে সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক। অর্থাৎ পৃথিবীতে যত ইমেজ আপনি দেখেন সেই কালারগুলোর মৌলিক কালার হচ্ছে আরজিবি। আর যখন সেটা প্রিন্ট করা হবে তো প্রিন্ট করার সময় সিএমওয়াই কে আপনি যদি প্রিন্টার দেখে থাকেন কিছু কিছু জায়গায়, তখন আপনি দেখবেন যে প্রিন্টারের পাশে একটা কালির বক্স থাকে, সেখানে 4টা কালি থাকে। একটা হচ্ছে সায়ান মেজেন্ডা ইয়েলো কি ব্ল্যাক। এই 4টা কালার দিয়ে পৃথিবীতে যত প্রিন্ট হয় সেগুলো আর মৌলিক কালার হিসেবে এই 4টা কালারকেই ধরা হয়ে থাকে। আশা করি আপনারা এই সেটিংসটুকু বুঝেছেন। এবং এখানে আরেকটি মজার বিষয় আছে, যদি আপনি চান একই ডকুমেন্ট একই সাইজের আপনি 5টা নেবেন, সেটা এখান থেকে আপনি 5টা আর্টবোর্ড নিয়ে নিতে পারবেন। কিন্তু আমরা এই কাজটা প্রথমে করব না, আমরা এই কাজটা করব পরবর্তীতে। যখন আমাদের কাজ করতেছি একটা সময় আমার 2টা ডকুমেন্ট দরকার, আমি কাজ করার ফাঁকে ওইটা নিয়ে নিতে পারবো, কারণ সেই অপশনটা ইলাস্ট্রেটরে আছে। তাই আপনার কোনো চিন্তার কিছু নেই। আরেকটা বিষয়, উপরের সাইজটা নিচে যদি দিতে চান, নিচেরটা উপরে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার সাইজটা এরকম হয়ে যাবে। ওকে, তো এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। দেখেন মানে সাইজটাকে আপনি কি করছেন, রিভার্স করছেন, বারবার ঘুরিয়ে নিচ্ছেন। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আর আপনাকে ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর সবাইকে এইরকম একটি ইন্টারফেস দেখতে হবে। তো যখন আপনি ইন্টারফেসটি দেখলেন, এখন আমার এখানে একরকম আছে, আবার আপনার ওখানে আরেক রকম থাকতে পারে, এটা ভয়ের কিছু নাই। আপনাদের জাস্ট একটা সিম্পল ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে আগে বিষয়গুলোর সাথে একটু পরিচয় করায় দেই। এখানে উপরের দিকে একটা মেনু বার আছে, এটাকে কি বলা হয়, মেনু বার। আর মেনুর ভিতর যাওয়ার পর যখন এইরকম আরো মেনু পাই সেটাকে বলা হয় সাব মেনু। ঠিক আছে, সাব মেনু। আর হচ্ছে এই পুরোটা কি মেনু বার। আর নিচের যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কালার দেখা যাচ্ছে, এখানে আরো কি কি জানি দেখা যাচ্ছে না, এগুলোকে বলা হয় হচ্ছে অপশন বার। আর লেফট সাইডে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো দিয়েই তো আপনাকে ডিজাইনটা করতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি টুলস বার, মনে রাখবেন। ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলা হচ্ছে, এগুলো সবগুলোকে বলা হচ্ছে ফাংশন বার। এখানে বিভিন্ন ফাংশনের কাজ রয়েছে। এই যে আমি এটাকে বের করে নিয়ে আসলাম বাম পাশে টুলস বারটাকে, আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, আবার এখান থেকেও যদি চাই এই সম্পূর্ণটা ডিলিট করে দিলাম। এখন তো আপনার হতাশার শেষ নাই। এখন আপনি কিভাবে কাজ করবেন পরবর্তী স্টেজে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কোনো কারণে যদি এটা না থাকে। ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। আপনাদের এখন যে কাজটা করতে হবে, সিম্পলি আপনি এই জায়গায় একটা অপশন দেখতে পারবেন। আমি যদি এখানে একটু ক্লিক করি, এই যে উপরের দিকে, এখান থেকে ইসেনশিয়াল ক্লাসিক আছে না, আপনি এখান থেকে রিসেট ইসেনশিয়াল ক্লাসিকে একটা ক্লিক করে দিবেন। অথবা যদি এই জায়গাতে আপনি এটা খুঁজে না পান বা আপনার কোনো প্রবলেম হয়, তাহলে যে কাজটি করবেন, তাহলে সেই কাজটি হচ্ছে আপনি উইন্ডো মেনুতে যাবেন। এখানে উপর থেকে মেনুতে যাবেন, উইন্ডো, উইন্ডো থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনি দেখেন এখানে পাবেন হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস থেকে আপনাকে যেতে হবে এই যে দেখেন ইসেনশিয়াল ক্লাসিক, এখান থেকেও রিসেট ইসেনশিয়াল ক্লাসিক এটা আপনি করে নেবেন। ওকে, তাহলে আমরা 2টা জায়গা থেকে এই কাজটা করতে পারবো। এবং আমি কি কি নাম বলেছি এগুলো সবকিছু আশা করি আপনারা বুঝে গিয়েছেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই জায়গাও আমরা আরো সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। কিভাবে, ধরেন এখানে দেখেন মাত্র 2টা অপশন আছে, মানে ফাংশন আছে। আমার 2টা ফাংশন আমি চাচ্ছি এই 2টার সাথে বা এই 2টাকে, হ্যাঁ এখানে যে 2টা আছে এই 2টাকে টান দিয়ে ধরে এখানে রেখে দেব। তাহলে জাস্ট আপনি মাউসের লেফট বাটন চেপে ধরবেন, চেপে ধরে টান দিয়ে এখানে নিয়ে এসে যখন নীল একটা চিহ্ন আসবে ছেড়ে দিবেন। দেখেন এটা এখানে চলে আসছে না। যখন এইটাকেও আমি চাইবো, এটাকেও নিয়ে এসে আমি এখানে ছেড়ে দেব, আমার কিন্তু লাইন একটা হয়ে গেছে। তার মানে আমি এখানে জায়গাটা বেশি পেলাম, আমার জায়গাটাকে আমি গুছিয়ে নিলাম। আবার যদি আমি এটা মনে করি যে আমার এখানে এই অপশনগুলোর মধ্যে লেয়ারের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটাকে আমি মাউসের লেফট বাটন টেনে এখান থেকে নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দেব। তার মানে ওলট পালটও আপনি এখান থেকে করতে পারবেন। আবার মজার ব্যাপার কি, কোনো কারণে আপনি যদি চান যে আমি এটাকে বাহিরে বের করে নিয়ে আসবো, তারপর যদি আপনি এটাকে দেখেন, এই দেখেন আপনি এটা দেখতে পাচ্ছেন। এখন ধরেন আমি যদি কেটে দেই, তাহলে কিন্তু এটা এই জায়গায় আর থাকবে না, দেখেন একদম কিন্তু চলে যাবে।
তো যদি এটা চলে যায় তাহলে যদি আপনার আবার দরকার পড়ে তাহলে আবার আপনি উইন্ডোতে যাবেন, এখান থেকে ওই জিনিসটার কিন্তু একটা নাম আছে, দেখেন এটার নাম কি কালার, এটার নাম কি কালার গাইড। আপনি যদি এখন উইন্ডোতে যান এখানে কিন্তু আমরা প্রথমে যেটা ডিলিট করেছি সেটার নাম ছিল সোয়াচেস, এই যে আপনি এখানে সোয়াচেসটা পেয়ে যাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন আপনার সামনে এটা আবার চলে আসবে। আপনি এখন চাচ্ছেন এটাকে এই মাঝখানটায় দিয়ে দিতে, এইখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে আসবেন, যখনই দেখবেন নীল একটা চিহ্ন আসছে এটার মধ্যে আপনি ছেড়ে দেন, বাস এখানে কিন্তু আপনার সোয়াচেসটা আবারও অ্যাড হয়ে যাবে। এই নিয়মে আসলে আমরা আমাদের সেটিংস গুলো দেখবো, কাজ করব, শিখবো এবং একই সাথে আমরা যখন পুরো কাজটি মানে আমরা পরবর্তী ধাপে যখন কাজ করব এই জায়গাটায় তখন আমরা কিভাবে ফাইলটি সেভ করতে হয়, কিভাবে আমাদের ডিজাইনটা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। সো ভিডিওটা আর লম্বা করছি না, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে পারেন এবং সেই সাথে আমার নেক্সট পার্টটি আপনারা দেখে ফেলবেন। আর চ্যানেলের নতুন যারা শুরু করছেন এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ, আশা করছি এই চ্যানেল থেকে অনেক ভালো কিছু পাবেন, যেটা আসলে হয়তো বা এমনও হতে পারে আপনি অন্য কোথাও পাচ্ছেন না। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।